রেসিপি করবো। পাস্তা বাচ্চারা তো খুব খেতে পছন্দ করে, বাড়ির সবাই খাওয়া যায়। তা কীভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। সুন্দর একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপি হবে ডিম পাস্তা। আমি এখানে 1 প্যাকেট পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে সিদ্ধ করে তুলে নেবো। আর এখানে কতগুলো সবজি উপকরণ নিয়েছি। পাস্তাটা আমি ভালো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। তেল দিয়ে আমি গাজরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। এবারে টুকরোগুলো আমি তুলে নিচ্ছি, গাজরের টুকরোগুলো। এইভাবে সব টুকরোগুলি আমি তুলে নেব। পাস্তা এইভাবে তৈরি করলে খেতে ভালোই হয়। আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে নেব। এটাকে টুকরো টুকরো করে আমি ভেজে নেব। এই পাস্তাতে দিয়ে খেতে খুবই মজা লাগে ডিম দিয়ে। এই ভাজা টুকরোগুলো আমি এবার হাতার সাহায্যে তুলে নেব। ডিম দিয়ে পাস্তা খেতে খুব ভালোই লাগে। আমি এখানে ক্যাপসিকামগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এবার কড়াই তেল দিয়ে আমি রসুনটা ভেজে নিয়ে তাতে 2টো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর এতে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা সব মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর এতে সমস্ত সবজি উপকরণগুলো আমি ভাজা দিয়ে দিলাম। এবার এতে একটু সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে খেতে খুবই ভালো লাগে। এটাকে ভেজে নিচ্ছি। সেদ্ধ করা পাস্তাগুলো আমি ভাজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেড়ে সব কিছু মশলার সাথে সবজির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে এতে দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিচ্ছি পাস্তার সাথে। এবার এতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবং সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি এর সাথে। এবার এটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি ভাজা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা 1 মিনিট মতো একটু ডিমের সাথে মিশিয়ে ভেজে নেব। আর তৈরি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর তার সঙ্গে একটু সস দিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো হবে বা ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এবার এটাকে পরিবেশন করব। ধন্যবাদ।